আজকে নরেন্দ্র মোদী তাহিরপুরে সভা হওয়ার কথা ছিল, উনি পৌঁছতে পারেননি, নদিয়া তাহিরপুরে ওয়েদার কন্ডিশন খারাপ ছিল, ওনার হেলিকপ্টার নামতে পারেননি, তো কলকাতা এয়ারপোর্টে ফিরে গিয়ে ওনাকে ওখান থেকে টেলিফোনে ভাষণ দিতে হয়েছে। তাহিরপুরের বিজেপি সমর্থকরা জড়ো হয়ে সেই ভাষণ সেখানে শুনেছেন। তো মোটামুটি 15.5 মিনিটের একটা ভাষণ। সেই ভাষণের একটা অংশ স্বাভাবিকভাবে রাজনৈতিক, উনি বিজেপি সভা করতে এসেছেন, উনি তো প্রধানমন্ত্রী হিসেবে আসেননি, বিজেপি নেতা হিসেবে এসেছেন, রাজনৈতিক কতগুলো কথা বলেছেন, ঠিকই আছে। বলেছেন ত্রিপুরাতে আমাদের সরকার, বামপন্থীদের সরকার 30 বছর ছিল নাকি কোনো কাজ করতে পারেনি, ওনারা এসে বিরাট উন্নয়ন শুরু করেছেন। সত্যি ত্রিপুরাতে ওনারা এমন একটা উন্নয়ন করেছেন যা ত্রিপুরাকে ভারতের মানচিত্রে নতুন করে পরিচিত করিয়েছে। তা কি না, পঞ্চায়েতের ভোট হয়েছে ওখানে, 100টার মধ্যে 97টা আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, দখল করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 100টার মধ্যে 97টা আসনে ত্রিপুরায় কোনো বিরোধী দলকে প্রার্থী হতে দেয়নি বিজেপি, গাইড চড়ে। ক্রিমিনাল বিজেপির এই বিপ্লব দেব এক ক্রিমিনাল, আর মানিক সাহা আর এক ক্রিমিনালদের মাইবাপ, তাদের নেতৃত্বে। তো যাই হোক, সেটা যা হয়েছে হয়েছে। যে 10,000-এর ওপর শিক্ষককে চাকরিতে ফিরিয়ে আনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওরা ক্ষমতায় এসেছিল, তারা যখন বিজেপির কাছে সেই প্রতিশ্রুতি পূরণের দাবি করেছে, তখন বিজেপি তাদেরকে রাস্তায় ফেলে পশুর মতো মেরেছে, রক্তাক্ত করেছে। যাই হোক, এই ঘটনাগুলো আমরা সবাই জানি। পশ্চিমবাংলার ক্ষেত্রে উনি বলেছেন যে 34 বছর এখানে বামপন্থীরা কোনো উন্নয়ন করেননি, এবং তার জন্য ওনাকে দোষ দিচ্ছি না। উনি গুজরাটে আরএসএসের অফিসে কাজ করতেন, উনি কোত্থেকে জানবেন পশ্চিমবাংলার কথা, পশ্চিমবাংলার বামপন্থীদের লড়াইয়ের কথা। এখানে রাজনৈতিক বন্দিমুক্তি, অপারেশন বর্গা, গরিব মানুষের হাতে, খেটে খাওয়া মানুষের হাতে, চাষিদের হাতে, কৃষকের হাতে জমি দেওয়া থেকে শুরু করে, এখানে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক পড়াশুনো থেকে শুরু করে, এখানকার পঞ্চায়েতে পুরসভায় 3/1 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা, ব্লকে ব্লকে সরকারি স্কুল থেকে শুরু করে তপশিলি সমাজের মানুষের জন্য উন্নয়ন, সংখ্যালঘু মানুষের উন্নয়ন, এগুলো ওনার জানার কথাও না, উনি জানেন না, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই।